তোমরা পুরী এসে একদিনের সাইট সিনে কি কি দেখবে, এমনকি কত খরচা হতে পারে, সম্পূর্ণ গাইডলাইন দেবো আজকের এই একটা ভিডিওতে। তোমরা যারা প্রাইভেট কার নিয়ে পুরী আসো অথবা পুরী এসে তোমরা বাইকে বা স্কুটি রেন্ট নিয়ে তোমরা পুরী ঘুরবে বলে ভাবছো, তোমাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। চন্দ্রভাগা, সূর্য মন্দির, লিঙ্গরাজ, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, এমনকি নন্দনকানন সবকিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। তোমরা কোথা থেকে ঘোরা শুরু করবে, কিভাবে ঘুরবে, সম্পূর্ণ গাইডলাইন আমি এই ভিডিওতে দেবো। তো তোমরা প্রথমে চলে আসো চন্দ্রভাগা বিচে। এখানে সমুদ্রের ঢেউ আর সামনে সে ঝাউবন। ফটো এবং ভিডিও তোলার জন্য আর কি চাই। চন্দ্রভাগা বিচে এসে তোমরা ফটো বা ভিডিও করার জন্য এই জায়গাটা অবশ্যই ব্যবহার করতে পারো। দেখো কত সুন্দর জায়গা, পিছনে এই যে ঝাউ গাছগুলো রয়েছে, এই গাছ ধরে বা গাছের উপর উঠে সুন্দর সুন্দর ফটো এবং ভিডিও ক্লিপ কিন্তু তোমরা নিতে পারো। চন্দ্রভাগা বিচে যদি খুব ভোরে আসা যায় তবে কিন্তু সুন্দর একটা সানরাইজ দেখা যায়। চন্দ্রভাগা বিচ ঘুরে তোমরা সোজা চলে আসো কোণারকের সূর্য মন্দিরে। এখানে এসে মাত্র 40 টাকার বিনিময়ে তোমরা টিকিট কেটে মন্দিরে প্রবেশ করতে পারবে। 1250 খ্রিস্টাব্দে গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিল। এটি সূর্যদেবের রথের আদলে তৈরি, যেখানে 24টি চাকা ও 7টি ঘোড়া রয়েছে। সেই দার্জিলিং গেছিলাম, পাহাড়ে উঠেছিলাম আর এই সেই পাহাড়ে উঠছি, ভালোই লাগছে। ঐতিহাসিক সূর্য মন্দিরের দর্শন করে তোমরা চলে আসো ধবলগিরির এই বৌদ্ধ মন্দিরে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে বৌদ্ধ মন্দির, খুব সুন্দর এই মন্দিরটা। তো চলো মন্দিরটার চারপাশটা একটু ঘুরে দেখি। তুমি এখন কোথায় এসছো বলো? ধবলগিরির বুদ্ধ মন্দিরে। কেমন লাগছে তোমার পুরীতে এসে ঘুরতে? কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ। পৃথিবীর সপ্তম উচ্চতম পর্বত শৃঙ্গের মধ্যে এই ধবলগিরি হলো একটি। এর উচ্চতা সমতল থেকে প্রায় 8200 মিটার। 1960 সালে প্রথম একদল ইউরোপীয় অভিযাত্রীরা এই শীর্ষে আরোহণ করে। ধবলগিরির বৌদ্ধ মন্দির দর্শন করে তোমরা চলে আসো লিঙ্গরাজের মন্দির দর্শন করতে। তো এখানে যেহেতু ক্যামেরা এলাও নেই তাই আমি কোনো ভিডিও করতে পারলাম না। তো তোমরা ভিতরে গিয়ে দর্শন করবে, আশা করি সবার ভালো লাগবে। তো লিঙ্গরাজের মন্দির তোমরা দর্শন করে চলে আসতে পারো উদয়গিরি ও খণ্ডগিরি দেখতে। এখানে দুটোই পাহাড়। উদয়গিরি খণ্ডগিরি যদি তোমরা আসো তো এখানে এসে ফটো ভিডিও করার জন্য তোমরা এত অপশন পাবে যে হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে, অন্যথা কিন্তু এখানে তোমরা সময়ের অভাবটা বুঝতে পারবে। উদয়গিরি খণ্ডগিরি কমপ্লিট করে তারপর তোমরা চলে আসো নন্দনকানন। এখান থেকে পার হেড 50 টাকা করে টিকিট, ভিতরে ঢোকো, তারপরে 100 টাকা করে টিকিট কেটে গাড়িতে করে ঘুরে আসতে পারো। কারণ যাদের হাতে সময় খুব কম তারা কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে গেলে অনেকটাই সময় লাগবে, পারবে না। তাই তোমরা অবশ্যই 100 টাকা দিয়ে একটা এরকম টাইপের গাড়ি, এতে করে তোমরা কিন্তু ঘুরে নিতে পারো খুব কম সময়ের মধ্যে। আই লাভ নন্দনকানন। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পুরো জায়গাটা ঘোরা কমপ্লিট। এটা সম্ভব হয়েছে শুধু গাড়ির জন্য। তো আমাদের এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা যারা নন্দনকাননের ডিটেলস ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, নন্দনকাননের ডিটেলস ভিডিওটা ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো হর্ন পড়ে গেছে, আমাদের এখন এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে। তো টাটা টাটা করে দাও। টাটা।